নমস্কার, আমি মৌসুমি। শাশুড়ি বৌমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। এখন সকাল 7টা মতন বাজে, সানরাইজ হয়ে গেছে। আমরা এই দৃশ্যটা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। বালিটা দেখুন, সোনালি ঝকঝক করছে, তার সঙ্গে সমুদ্রের জল পায়ে এসে পড়ছে। কি যে ভালো লাগছে কি বলবো। 500 কিলোমিটার দূর থেকে এসে এই যে সমুদ্রের আনন্দটা উপভোগ করছি, এটাই আমার কাছে অনেক। আশাটা আমার সার্থক হলো। আর একটাই বাকি আছে কাজ, পুরীর জগন্নাথ দর্শন করা। সূর্য উদয়ের পর সমুদ্রটা দেখুন, কি অসাধারণ লাগছে। এদিক থেকে যেন চোখ সরানোই যাচ্ছে না, মনে হচ্ছে দুজনে যেন ওইদিকে তাকিয়েই দাঁড়িয়ে থাকি। দেখতে দেখতে সকাল 8টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। হাজব্যান্ড বলল চলো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করতে আমরা দুজনে চলে এসেছিলাম বিদেশ ঘর রেস্টুরেন্টে। অর্ডার করে দিয়েছিলাম 2টো মশলা ধোসা, সাথে চাও নিয়ে নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি ঠিকঠাকই ছিল। ব্রেকফাস্ট সেরে চলে এসেছি মন্দির দর্শনে, কিন্তু আজকে আর মন্দিরের ভেতরে ঢুকবো না, কারণ আজকে সকালবেলা স্নানও হয়নি আর ব্রেকফাস্টও সারা হয়ে গেছে। তাই মন্দির প্রাঙ্গণটা ঘুরে নিচ্ছি। অন্তত মন্দিরের ধ্বজাটা দেখেও মনে শান্তি যে আমি মন্দিরের ধ্বজাটা দর্শন করলাম। সিদ্ধান্ত নিলাম আগামীকাল আমরা একদম চান করে ফ্রেশ হয়ে সকালবেলা 6:30 7টার মধ্যে মন্দিরে চলে আসব পুজো দিতে। পুরীতে এসে যতক্ষণ না মন্দির দর্শন করছি ততক্ষণ আমার মানসিক শান্তি হচ্ছিল না। তাই হাজব্যান্ডকে বললাম, যখন আজকে খাওয়া দাওয়া হয়েই গেছে, তাহলে চলো আজকে আর সমুদ্রে স্নান করব না, মন্দিরটাই একটু বাইরে থেকে দর্শন করে আসি। মন্দির চত্বর একদম সম্পূর্ণ পাল্টে গেছে। প্রথমে তো এসে বুঝতেই পারিনি, একজন পুলিশকে জিজ্ঞেস করে তারপর মন্দিরের রাস্তাটা দেখতে পেলাম। উনি আমাদের গাইড করলেন কিভাবে মন্দিরের সামনে আসব। নতুন রাস্তা তৈরি হয়েছে, সমস্ত দোকানদানি আগের যা ছিল পুরো ভেঙে দিয়েছে এবং সেখান দিয়ে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, এবং সেই রাস্তা ধরেই আমরা এলাম মন্দির চত্বরে। আজকে যেহেতু অমাবস্যা, তাই মন্দিরের ভেতর প্রচুর ভিড় হয়েছে। মন্দির থেকে ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার লাঞ্চ করতে। আজকে একটা নতুন রেস্টুরেন্টে এসেছি, তার নাম হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট। কালকে রাত্রিরে ডিনার করেছিলাম বিদেশ ঘরে, রুটি আর চিকেন। খুব একটা যে ভালো লেগেছিল তা নয়, তাই তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে অন্য রেস্টুরেন্টে খাবো। তাই ছেলে আমাকে বলেছিল বিদেশ ঘর থেকে 2 পা এগোলেই তুমি 13 পার্বণ রেস্টুরেন্ট পাবে। তাই আমরা 13 পার্বণে এসে আজকে মাটন থালি অর্ডার করেছিলাম। মাটন থালিতে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, মাটন, চাটনি। 3 পিস করে মাটন দিয়েছিল। প্রাইসটাও খুব রিজনেবল ছিল এবং মাটনের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। আজকের লাঞ্চ করে ওভারঅল আমাদের খুবই ভালো লেগেছে। আমরা দুজনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে কদিন আছি এখানেই খাবো, অন্য কোথাও আর যাব না। আপনারা যারা যারা পুরী আসবেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এই 13 পার্বণ রেস্টুরেন্টটা হচ্ছে পুরীর যে মহাশ্মশান আছে তার পেছন দিকে যে ব্যাক সাইডে দরজাটা আছে, দরজার থেকে খানিকটা এগিয়ে গিয়ে 3-4টে দোকানের পরেই 13 পার্বণ রেস্টুরেন্ট। লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে, সেখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা রেডি হয়ে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। সন্ধেবেলা বেরিয়েই দুজনে এসছি আগে বিচ মার্কেটে। রাতের অন্ধকারে যখন বিচ মার্কেটে প্রতিটা দোকানে আলো জ্বলে উঠেছে, তখন বোঝা যাচ্ছে যে কতগুলো দোকান আছে ওখানে। দিনের বেলা দোকানগুলো সব বন্ধ থাকে বলে খুব একটা ওই জায়গাটা ভালো লাগছিল না, রাতে যতটা সুন্দর লাগছে। প্রতিটা দোকানই প্রায় ঘুরে ঘুরে দেখেছি, অনেক রকম জিনিসই ওখানে বিক্রি হচ্ছিল। কিন্তু আমার আজকে আর কিছু কিনতে ইচ্ছা করছিল না, কারণ এখনও বেশ কিছু দিন আছি, তখন নয় দরকার পড়লে কিনে নেব। তাই আজকে ঘুরে ঘুরেই প্রত্যেকটা দোকান দেখছি। জগন্নাথের মূর্তি থেকে, শঙ্খ থেকে, খেলনা থেকে, ব্যাগ থেকে, জামা কাপড় থেকে সমস্ত জিনিসই এখানে বিক্রি হচ্ছিল, সাথে খাবারের স্টলও ছিল।
আগের দিনের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার রুমটা খুব একটা পছন্দ হয়নি, তাই আমি ম্যানেজার দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যদি ফ্রন্টে কোনো রুম ফাঁকা থাকে তাহলে আমাকে চেঞ্জ করে দিতে। তা সেই মতন উনি আমাকে একটু আশ্বাসও দিয়েছেন হয়তো চেঞ্জ করে দিতে পারেন। আমি খুব শান্তি পেলাম যে ওনার এই কথাটা শুনে। দেখা যাক, কালকে হয়তো আমার রুমটা চেঞ্জ হয়ে যাবে। হয়তো কালকে সকালবেলা আমি সি ফেসিং রুমে শিফট করে যাব। ঘর থেকে বসে যে সমুদ্র দেখার কি আনন্দ, সেটা আমি কাল থেকে উপভোগ করব। আপনারা তো অনেকেই জ্যোৎস্না রাতের সমুদ্র দেখেছেন, তার যে একটা অন্যরকম শোভা, কিন্তু অমাবস্যার রাতের শোভাও যে একটু অন্যরকম, আমি সেটাকে ক্যামেরাবন্দি করেছি। সকালে তো আপনাদের আমি বললাম আজকে সারাদিন অমাবস্যা, তাই মন্দিরেও প্রচণ্ড ভিড় ছিল। আর এই দেখুন অমাবস্যার রাতে সমুদ্রকে কেমন দেখতে লাগছে। পিছনটা পুরো কালো অন্ধকার, সামনে শুধু সমুদ্রের ফেনা। আর এক রকম শোভা, শুধু সামনেটুকুই মনে হচ্ছে জল আছে, পেছনে যেন ফাঁকা। পুরীর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল, খুব যে ঠান্ডা ছিল তাও নয়, আর গরম তো ছিলই না। হালকা একটা সোয়েটার পরলেই মোটামুটি চলে যাচ্ছিল। পুরী তো নাতিশীতোষ্ণ জায়গা, সকাল সন্ধে একটু সোয়েটারটা লেগেছিল, কিন্তু সারাদিনই রোদ্দুর ছিল। মোটামুটি সকাল 8:30 9টা থেকে বিকেল 4টে অবধি গায়ে আর গরমের পোশাক দিতে লাগতো না। বেশ কিছুক্ষণ দুজনে সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম। একদিকে তো ঘন অন্ধকারে ভরা সমুদ্র, আর উল্টো দিকটা দেখুন আলোয় আলো প্রত্যেকটা হোটেল। কি যে ভালো লাগছিল, দুদিকে দুরকম দৃশ্য। একদিকে সমুদ্রের গর্জন আর অন্যদিকে মানুষের কোলাহল, এই দুটো মিলিয়ে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। এই জন্যেই ছুটে ছুটে পুরীতে চলে আসি এই মনোরম দৃশ্য দেখার জন্য। এই পুরীর যে সমুদ্র, এই পুরীর সমুদ্রের সঙ্গে অন্য সমুদ্রের তুলনা হয় না। দীঘাও আমরা প্রতিবারই গেছি, কিন্তু দীঘার থেকেও পুরীটা আমাদের কাছে বেশি প্রিয়। ভেবেছিলাম হয়তো দুজনে এসে বোর ফিল করব, খুব একটা ভালো লাগবে না, কিন্তু প্রত্যেকটা জিনিস থেকেই আমরা দুজনে আনন্দ উপভোগ করেছি। পুরীর সমুদ্রের ধারে প্রচুর চেয়ার পাতা আছে বসবার জন্য। কেউ মনে করলে এই চেয়ারে বসেও সমুদ্র উপভোগ করতে পারে। অন্ধকার হয়ে গেছে, তবু এখনও উটগুলো কিন্তু বাড়ি যায়নি। এরা কিন্তু এখনও মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে। একটু খিদেও পাচ্ছে, 7:30 মতন বাজে। ভেবেছিলাম রাস্তায় কিছু খাবার খেয়ে নেব, কিন্তু হাজব্যান্ড আজকে বায়না ধরলো মন জিনিসে খাবে। বাড়িতে জানেন তো ও এইসব কিছু খায় না, কোনো বাইরে থেকে খাবার আনলেও খায় না, কিন্তু যেহেতু বাইরে ঘুরতে এসেছি ওর হয়তো ইচ্ছা হয়েছে একটু খাবার, তাই আমরা মন জিনিসেই গেলাম। মন জিনিস থেকে দুজনে দুটো চিকেন বার্গার নিলাম। বার্গার খেয়ে আমরা আবার হাঁটা লাগালাম বিচের দিকে চা খাবার জন্য। চায়ের দোকানের সামনে এসে দেখলাম এই মাছ ভাজার দোকানগুলো। অনেক রকম মশলা মাখানো মাছও রয়েছে, কাঁচা মাছও রয়েছে। আপনি যেরকম চাইবেন ওরা সেই রকমভাবে ফ্রাই করে আপনাকে দেবে। সমস্ত রকম সামুদ্রিক মাছই পাওয়া যাচ্ছে, সে আপনার অক্টোপাস থেকে স্কুইড অবধি। আমাদের আর এই মাছ ভাজাগুলো খেতে খুব একটা ইচ্ছা করেনি, তাই আমরা মন জিনিসের খাবারই খেয়ে নিয়েছি। চা খাবার পর আমরা একটুখানি ঘুরে সোজা চলে গেছি ডিনার করতে। আজকে ডিনারে অর্ডার করেছিলাম বিরিয়ানি আর রায়তা। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। পুরীর তৃতীয় ব্লগটা
নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।